এক গ্রামের এক অভিজ্ঞ শিকারী ছিল। একদিন সে তীর-ধনুক নিয়ে বনে গেল শিকার করতে। বনের গভীরে ঢুকে হঠাৎ সে একটা শব্দ শুনতে পেল। গাছপালার ফাঁক দিয়ে তাকিয়ে দেখল এক বিশাল শঙ্খচিল আকাশে উড়ে যাচ্ছে, আর তার পাঞ্জায় ধরা এক মেয়ের মতো কিছু একটা। ভয়ানক দৃশ্য। ভালো করে লক্ষ্য করে শিকারী বুঝল সেটা কোনো সাধারণ মেয়ে নয়, বরং সাপের মতো লেজওয়ালা এক অপূর্ব সুন্দরী। সে ছিল এক সর্পকন্যা। শিকারী এক মুহূর্ত দেরি না করে তীর ছুড়ে দেয়। তীর শঙ্খচিলের ডানায় বিদ্ধ হয়। ব্যথায় পাখিটি ছেড়ে দেয় সর্পকন্যাকে। সে মাটিতে পড়ে যায়, কিন্তু অল্পের জন্য বেঁচে যায়। শিকারী কাছে এগিয়ে গেলে সর্পকন্যা চোখে জল নিয়ে বলে, তুমি আজ আমার প্রাণ বাঁচালে। আমি সর্পলোকের রাজকন্যা। চলো, আমি তোমায় নাগরাজের কাছে নিয়ে যাব। শিকারী একটু ভয় পায়, কিন্তু কৃতজ্ঞ সর্পকন্যার আহ্বানে সে রাজি হয়। কিছু দূর হেঁটে তারা পৌঁছায় এক গুহার সামনে। সেখানে প্রবেশ করে শিকারী দেখে এক বিশাল সিংহাসনে বসে আছেন নাগরাজ। নাগরাজ খুশি হয়ে বলেন, তুমি আমার কন্যার জীবন রক্ষা করেছ। বদলে আমি তোমায় একটি উপহার দেব। নাগরাজ তাকে একটি ঝলমলে রত্ন দেয়, যা যে কোনো রোগ সারাতে পারে এবং দারিদ্র্য দূর করতে পারে। শিকারী সেই রত্ন নিয়ে ফিরে আসে গ্রামে। এরপর তার জীবন বদলে যায়।